সুরেশ তার নতুন বউ সহেলীকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসে। আর তখন সুরেশের মা অন্বেষা দেবী নতুন বৌমাকে বরণ করে বাড়িতে তোলে। এ বাবা সুরেশ, তুই তো দেখছি পুরোপুরি ভিজে গেছিস। আয় আয়, ভেতরে আয়, আর বাইরে দাঁড়িয়ে থাকিস না, বৌমাকে নিয়ে ভেতরে চলে আয়। মা, তুমি কি শুধু দাদাকেই দেখতে পাচ্ছ? বৌদিও তো পুরো ভিজে গেছে। বৌদি, তুমি তাড়াতাড়ি তোমার ঘরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নাও, না হলে তোমার কিন্তু শরীর খারাপ করবে। না না, তোর বৌদি তো বেশি ভেজেনি, কেননা আমি তো তোর বৌদির মাথায় ছাতাটা ধরে রেখেছিলাম, জাস্ট একটু সামান্য ভিজেছে। আর আমাকে দেখ, আমি তো পুরোই ভিজে গেছি। এই বৃষ্টিটাও না আমাদের বিয়ের কথা শুরু হতে না হতে সেই দিন থেকে বৃষ্টি হয়ে চলেছে। দাদা, বর্ষাকালে যদি বিয়ে পাকা হয় আর বিয়েটাও যদি বর্ষাকালে ফেলা হয়, তাহলে বৃষ্টি হবে না তো কি হবে? তোরা তো সবই জেনে শুনে বর্ষাকালে বিয়ে করেছিস, আর এখন তুই তোর নতুন বউকে নিয়ে ভিজে ভিজে বাড়িতে এলি। আচ্ছা ছাড় এখন এসব কথা, যা তোরা ঘরে যা। এই শুনে সুরেশ তার নতুন বউকে নিয়ে ঘরে চলে যায়। আর এভাবেই দেখতে দেখতে সেই রাতটা কাটে। পরের দিন সকালে ছিল নতুন বউয়ের প্রথম রান্নার অনুষ্ঠান। আর সেই দিন বাইরে বৃষ্টি হচ্ছে দেখে নন্দিনী তার নতুন বৌদিকে বলে, বৌদি, আজকে তুমি নতুন কিছু রান্না করবে প্লিজ? আসলে দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে, আর আজকে আমার নতুন কোনো খাবার খাওয়ার ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য নতুন কোনো খাবারই রান্না করে নিয়ে আসছি। আচ্ছা, তুমি কি খাবার রান্না করবে শুনি? নতুন খাবার তো বলে দিলে, কিন্তু তুমি কি ভালো রান্না বান্না করতে পারো, নাকি আমি তোমাকে সাহায্য করব? না না মা, আমি খুব ভালো করেই রান্না করতে পারি, আপনাকে আর কষ্ট করে রান্না করে যেতে হবে না। আপনি বসুন, আমি সবার জন্য রান্না করে নিয়ে আসছি। এই বলে সহেলী রান্নাঘরে চলে যায়। আর রান্নাঘরে গিয়ে সে সবার জন্য লুচি মাংস, মাংসের পকোড়া, স্যান্ডউইচ এবং চা কফি বানিয়ে নিয়ে আসে। আর নতুন বউ সহেলী যখন সেই খাবারগুলো সকলকে পরিবেশন করে, তখন নন্দিনী বলে, বৌদি, লুচি মাংস তো আমরা প্রত্যেক দিনই খাই, তোমাকে তো আমি নতুন কোনো খাবার বানাতে বললাম। আর এটা স্যান্ডউইচ খেতে তোমার একদমই ভালো লাগে না। আর বৃষ্টির দিনে পকোড়া খেতে ভালো লাগে ঠিকই, কিন্তু এরকম সকাল সকাল ঘুম থেকে উঠে খালি পেটে কি পকোড়া খাবো? নন্দিনী, তুমি যদি লুচি মাংস খেতে না চাও, তাহলে তুমি স্যান্ডউইচ খেয়ে পেট ভরিয়ে নাও। আর হ্যাঁ, বৃষ্টি হচ্ছে বলেই আমি পকোড়াটা বানালাম। আর তোমার যদি খেতে ইচ্ছা না করে, তাহলে তুমি ছেড়ে দাও, বাবা মা আর আমরা খেয়ে নেব, তুমি রেখে দাও। নতুন বৌদির মুখে এরকম কথা শুনে নন্দিনীর রাগ হয়। তাই নন্দিনী কোনো কথা না বলে চুপচাপ একটা স্যান্ডউইচ খেয়ে সেখান থেকে উঠে পড়ে। কিন্তু বাইরে প্রচন্ড বৃষ্টি হওয়ায় সে কোনো মতে কলেজে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোতে পারে না। এর ফলে সেদিন নন্দিনী বাড়িতেই থেকে যায়। আর নন্দিনীর লুচি মাংস খুব একটা পছন্দ করতো না, কারণ তাদের বাড়িতে প্রায় সময় লুচি মাংস রান্না করা হতো। কিন্তু তাদের বাড়ির নতুন বউ সহেলী ছিল লুচি মাংস পাগল। আর সহেলী লুচি মাংস ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। আর সেদিন সহেলী অনেকটা পরিমাণে লুচি এবং মাংস রান্না করে। এর ফলে বেশিরভাগ লুচি মাংস বেঁচে যায়। কিন্তু কোনো কিছু ভাবনা চিন্তা না করে এবং কোনো দিকে লক্ষ্য না করে সহেলী লুচি মাংস খাওয়া শুরু করে দেয়। কেউ খায়নি তাতে কি হয়েছে? এই খাবারগুলো শুধু শুধু নষ্ট করব? যাই, বাইরে বৃষ্টি দেখতে দেখতে লুচি মাংস খাই, দারুণ মজা হবে। এই বলে সহেলী লুচি এবং মাংস নিয়ে বারান্দায় চলে যায়। আর সে খুব মজা করে বাইরে বৃষ্টি দেখতে দেখতে লুচি মাংস খেতে থাকে। অন্যদিকে নতুন বৌমাকে এরকম ভাবে লুচি মাংস খেতে দেখে তার শাশুড়ি মা খুবই অবাক হয়। কিন্তু তবুও নতুন বৌমাকে কোনো কিছু না বলে অন্বেষা দেবী নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে। আর কিছুক্ষণ পর অন্বেষা দেবী আবার যখন বারান্দাতে আসে, তখন সে দেখে যে তার নতুন বৌমা এখনো লুচি মাংস খেতে ব্যস্ত। বৌমা, তোমার তো এখনো লুচি মাংস খাওয়া শেষ হলো না, কি ব্যাপার? তুমি কটা লুচি মাংস খাচ্ছ? মা, এই লুচি মাংসগুলো যদি রেখে দিই তাহলে তো পড়েই থাকবে আর শুধু শুধু নষ্ট হবে। তাই আমি ভাবলাম এগুলো সব খেয়ে নেব। আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখে আমার তো আরো খিদে পেয়ে গেছে, তাই আমি লুচি মাংস সামনে পেয়ে আর লোভ সামলাতে পারলাম না। যা লুচি মাংস ছিল আমি খেয়েই নিয়েছি, আর অল্প একটু আছে। কি, অতগুলো লুচি আর অতটা মাংসের তরকারি সব তুমি খেয়ে শেষ করে ফেললে? আমি তো ভাবলাম আজকে দুপুর বেলাতে ওই মাংসের তরকারি দিয়ে আমাদের ভাত খাওয়া হয়ে যাবে, কিন্তু তুমি সব মাংস খেয়ে শেষ করে ফেলেছো। সামান্য একটু মাংসের তরকারি ছিল, আর আপনি বলছেন তা দিয়ে দুপুরে সবার ভাত খাওয়া হয়ে যেত? না না, এটা হতেই পারে না। আপনি মনে হচ্ছে ভুল দেখেছেন মা। বৌদি, মা না হয় ভুল দেখলো, কিন্তু আমি তো ভুল দেখিনি, কারণ আমি তো সকালে লুচি মাংস খাইনি, আর মা বাবাও খুব কম খেয়েছে। আর দাদা তো স্যান্ডউইচ খেয়ে অফিসে চলে গেল। তাড়াহুড়ো করে দাদা তো বেশি কিছু খেলো না। তাছাড়া আমার দাদা কিন্তু এরকম অয়েলি খাবার খেতে পছন্দ করে না।
দেখো নন্দিনী, লুচি মাংস তোমাদের কারোর পছন্দ নাও হতে পারে, কিন্তু আমার তো লুচি মাংস খেতে খুব ভালো লাগে। আর এই লুচি মাংস সামনে থাকলে আমার আর কিছুই চাই না। আমি কোনো দিকে না তাকিয়ে লুচি মাংস খাওয়া শুরু করে দিই, কারণ ছোটবেলা থেকে আমার লুচি মাংস খেতে ভালো লাগে। আমাদের পরিবারে যে এরকম একটা লুচি মাংস পাগল বৌমা আসবে, এটা তো আমরা কেউ ভাবতেই পারিনি। কারণ আমাদের পরিবারে কেউই লুচি মাংস খেতে পছন্দ করে না, কিন্তু তুমি আবার একেবারেই আলাদা। সহেলি কারোর কোনো কথাতে পাত্তা না দিয়েই লুচি মাংস শেষ করে ফেলে। আর বৃষ্টি থেমে গেলে সে বারান্দা থেকে উঠে আসে এবং বাড়ির টুকটাক কাজকর্ম করতে শুরু করে। আসলে সহেলি বৃষ্টির মধ্যে লুচি মাংস খেতে ভীষণই পছন্দ করে। এমনকি সে যখন মায়ের বাড়িতে থাকতো তখনও সে বর্ষাকালে লুচি মাংস খেত। আর এখনো শ্বশুর বাড়িতে এসে সহেলি তার লুচি মাংস খাওয়ার অভ্যাস ছাড়তে পারে না। এর ফলে সহেলি শ্বশুর বাড়িতে আটা ময়দা খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসে। একদিন, নন্দিনী, তুমি প্লিজ আমাকে বাইরের দোকান থেকে একটু ময়দা কিনে নিয়ে এসে দেবে, আর তা না হলে আটা নিয়ে আসলেও চলবে। আর হ্যাঁ, বাজারে যখন যাবে তখন আমার জন্য কিন্তু মাংস কিনে নিয়ে আসবে। এই বৃষ্টিতে জলকাদার মধ্যে আমি এখন কলেজে যেতে পারছি না, আর আমি তোমার জন্য আটা ময়দা মাংস কিনে নিয়ে আসবো? আমার তো খেয়ে দিয়ে কাজ নেই। তোমার জন্য আমি এই বৃষ্টিতে ভারী ভারী জিনিস বয়ে নিয়ে আসবো। আর তাছাড়া আমি খুব ভালো করেই জানি তুমি আমাকে কম আটা ময়দা কিনতে দেবে না। তুমি তো 10 কেজি 15 কেজি আটা ময়দা কিনতে বলবে, আর অত আটা ময়দা তুমি আবার এক সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলবে। বাপরে বাপ, তুমি এত লুচি মাংস খাও কি করে বৌদি? দেখো, তুমি আমার লুচি মাংস খাওয়া নিয়ে আমাকে কিছু বলতে পারো না। তুমি যদি আমাকে এই নিয়ে উল্টোপাল্টা কথা শোনাও আর আমাকে রাক্ষস বলো, তাহলে কিন্তু আমি তোমার দাদাকে বলে দেব। আমি আবার তোমাকে কখন রাক্ষস বললাম? আমি তো শুধু জিজ্ঞাসা করছি তুমি এত লুচি মাংস খাও কিভাবে, আর আমি তোমার জন্য আটা ময়দা নিয়ে আসতে পারবো না। তাহলে এখন আমি কাকে দোকানে পাঠাবো? এই বৃষ্টিতে জলকাদার মধ্যে আমাকে কে ময়দা নিয়ে এসে দেবে? যাক বাবা, এই বর্ষাকালে একটা জিনিস লাভ হয়েছে, আমার দাদার টাকাটা তাহলে বেঁচে যাবে। কারণ বৌদি লুচি মাংস খেয়ে খেয়ে আমার দাদার পকেটটা একেবারে খালি করে দিচ্ছে, আর দাদা তো বৌদিকে কিছু বলতেও পারে না। এই, তুমি কি ভাবছো? মনে মনে আমাকে গালাগাল করছো? না না বৌদি, আমি কেন তোমাকে গালাগাল করতে যাব? তোমার স্বামীর টাকায় তুমি খাবে, আমি বলার কি, তাই না? আচ্ছা বৌদি, আমার মতে বলে তুমি নিজেই আটা ময়দা কিনে নিয়ে চলে এসো, না হলে তুমি তো আবার লুচি মাংস ছাড়া থাকতে পারবে না। এই কথা শুনে সহেলি সেখানে দাঁড়িয়ে না থেকে বৃষ্টির মধ্যে নিজেই আটা ময়দা মাংস কিনতে বেরিয়ে পড়ে। আর এই দেখে নন্দিনী খুবই অবাক হয়, কারণ এতদিন ধরে নতুন বৌমা কখনোই বাড়ির বাইরে বেরোয়নি। আর আজকে নন্দিনী একবার বলতে না বলতেই সহেলি এক মুহূর্ত অপেক্ষা না করেই বৃষ্টির মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে অন্বেষা দেবী তার নতুন বৌমাকে ডাকাডাকি করার পরও কিছুতেই সহেলিকে খুঁজে পায় না। এই নন্দিনী, তুই তোর বৌদিকে দেখেছিস? ও কোথায় গেছে বলতো? আমাকে কিছু না বলেই মেয়েটা গেল কোথায়? মা, তোমার বৌমা তো এতদিন বাড়ির মধ্যে ছিল, কিন্তু আজকে তোমার বৌমা নিজের জন্য ময়দা আর মাংস কিনতে বাজারে বেরিয়ে গেছে। তোমার বৌমা তো আবার বর্ষাকালে লুচি মাংস খেতে ভালোবাসে, আর বাড়িতে আটা ময়দা শেষ হয়ে যাওয়ায় বৌদি নিজেই দোকানে চলে গেছে। কি বলছিস কি? বৌমা সত্যি বাইরে গেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমাকে না বলে বৌমা এরকম বাজারে চলে গেল? আজকে আসুক বাড়িতে, তারপর দেখাবো মজা। এই বলে অন্বেষা দেবী সহেলির জন্য অপেক্ষা করতে থাকে, আর নন্দিনীও তার মায়ের কাছে বসে বসে তার বৌদির জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর সহেলি বৃষ্টিতে ভিজে ভিজে মাংস এবং ময়দা কিনে বাড়িতে নিয়ে আসে। তুমি আমাকে না বলে বাড়ি থেকে বেরিয়েছো কেন? তুমি জানো না এখন তুমি এই বাড়িতে নতুন? তোমার কি এই কাজটা করা ঠিক হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না বাইরে কত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টিতে তুমি ভিজে ভিজে ময়দা কিনতে বাইরে বেরিয়ে গেলে লোকজন দেখলে কি ভাববে? যে আমরা আমাদের বাড়ির বৌমার উপর অত্যাচার করি? তাহলে আমি কি করতাম মা? আমি তো নন্দিনীকে বলেছিলাম আমাকে ময়দার মাংস কিনে এনে দিতে, কিন্তু আপনার মেয়ে তো আমার কোনো কথাই শুনলো না। আর আমি এই বৃষ্টিতে লুচি মাংস না খেয়ে থাকতেই পারছিলাম না, তাই আমি বাধ্য হয়ে আটা আর ময়দা কিনতে বাজারে গেলাম। বাইরে এত বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মধ্যে তুমি ভিজে ভিজে বাইরে চলে গেলে, এটা তুমি একদমই উচিত করনি। বৃষ্টি হচ্ছে তাতে কি হয়েছে মা? আমার যেমন এই বৃষ্টিতে লুচি মাংস খেতে ভালো লাগে, তেমনই এই বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে। তাই জন্যই তো আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে গেলাম। আচ্ছা, এবার আমি রান্নাঘরে যাই, আমাকে লুচি মাংস রান্না করতে হবে। এই বলে সহেলি রান্নাঘরে চলে যায়, আর সে নিজের মতো করে লুচি মাংস বানাতে শুরু করে। আর কিছুক্ষণ পর রান্না হয়ে গেলে সে বৃষ্টি দেখতে দেখতে লুচি মাংস খেতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কাটে, আর একদিন সহেলি বৃষ্টিতে ভিজে ভিজে লুচি মাংস খায়। আর এই দেখে সুরেশ ভীষণ পরিমাণে রেগে গিয়ে বলে,
এসব তুমি কি করছো? তোমার যদি এই সময় জ্বর চলে আসে তখন আমি বৃষ্টির জলে কোথায় নিয়ে দৌড়াদৌড়ি করবো তোমাকে? চুপ করে উঠে এসো বলছি। সুরেশ প্লিজ, তুমি একটু আমাকে ভিজতে দাও না। আসলে এই রাতের অন্ধকারে বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে, আর তার সঙ্গে এই গরম গরম লুচি মাংস, উফ দারুন। কি তুমি এই তো কিছুক্ষণ আগে ডিনার করলে, আবার রাত্রেবেলা লুচি মাংস খাওয়ার জন্য বৃষ্টির জলে ভিজছো? সোহেলি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মনে হচ্ছে তুমি পুরোপুরি পাগল হয়ে গেছো। চলো আমি তোমাকে তোমার মায়ের বাড়িতে দিয়ে আসছি। না না, আমার মাথা একদম ঠিক আছে। আর বৃষ্টিতে ভিজে ভিজে লুচি মাংস খাবার আলাদাই মজা। তুমি সেটা কিভাবে বুঝবে? কারণ তুমি তো লুচি মাংস খেতে পছন্দই করো না। দেখো সুরেশ, তুমি রুমে যাও, আমি যাচ্ছি। সহেলির এই কথা শুনে সুরেশ খুবই রেগে যায়, আর তখনই সে সহেলির হাত ধরে টানতে টানতে তাকে ঘরে নিয়ে যায়। সোহেলি, তুমি কি জানো তোমার হাতের ওই লুচি মাংস কারোরই পছন্দ নয়, আর বিশেষ করে আমার তো একদমই ভালো লাগে না। আর আমি তোমাকে কিছু বলি না, কেননা শুধুমাত্র আমি সবার সামনে তোমাকে অপমান করতে চাই না। আর তোমার হাতের লুচি মাংস আমাকে জোর করে খেতে হয়, শুধু আমাকেই নয় সবাইকেই খেতে হচ্ছে। আর আমাদের বাড়িতে মা যখন লুচি মাংস বানাতো তখন আমরা কেউ খেতাম না, তাই মায়ের মন খারাপ হয়ে যেত। আর এখন সেই লুচি মাংস মায়ের সামনে আমাদেরকে খেতে হচ্ছে। মা তো কিছু বলতেও পারে না। কিন্তু দেখো, দয়া করে তুমি কাল থেকে আর লুচি মাংস খাবে না, আর আমাদেরকেও বানিয়ে দেবে না। আর তুমি যদি কাল থেকে আবার লুচি মাংস বানিয়েছো, আমি তোমাকে সত্যি সত্যি মায়ের বাড়িতে দিয়ে আসবো, আর কখনোই বাড়িতে নিয়ে আসবো না বলে দিলাম। সুরেশের এই কথা শুনি সহেলি একেবারে চুপ করে থাকে, আর সে নিজের ভুল বুঝতে পারে। কারণ যেদিন থেকে সহেলি এই বাড়িতে আসে সেদিন থেকে কেউ ঠিকঠাক ভাবে খাবার খেতে পায় না। আর সুরেশ খুবই ঠান্ডা মাথায় সহেলিকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত সহেলি নিজের ভুল বুঝতে পারে আর বাড়ির সকলের কাছে ক্ষমা চায়। সেদিনের পর থেকে নতুন বৌমা নিজের জন্য লুচি মাংস বানালেও সে বাড়ির বাকিদের জন্য আলাদা আলাদা খাবার রান্না করে। এভাবেই তারা সকলে হাসি খুশি দিন কাটাতে থাকে।